আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব মজার একটা পিঠার রেসিপি শেয়ার করতেছি। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে দেন তাহলে আপনি আপনার সময় মতো এসে ভিডিওটি দেখে যেতে পারেন। তো যে পিঠাটা আসলে বানাচ্ছি সেটা হলো সুজি দিয়ে চিতই পিঠা, রসে ভরা চিতই পিঠা। সুজি দিয়ে চিতই পিঠা, হ্যাঁ, এটা আসলে খুব অন্যরকম, কিন্তু খেতে এত মজা হয়। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো আমি চিতই পিঠার জন্য আগে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি সুজি নিয়েছি আর কিছুটা চালের গুঁড়ো দিয়েছি সাথে, আর একটু লবণ। তো সুজির পরিমাণটা বেশি দিবেন, সুজি যা দিবেন তার অর্ধেক আপনি চালের গুঁড়াটা দিবেন। দিয়ে আমরা যেভাবে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করি ঠিক ওইভাবে আপনি তৈরি করে নেবেন। নিয়ে এটাকে একটু জাস্ট পাশে একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন। তারপরে আমি সেই রসটা বানানোর জন্য, যে রসে আমি চুবাবো সেই জন্যই আমি দুধটা গরম করে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। নিয়ে তার মধ্যে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। আমি খেজুরের গুড় দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তো দুধটাকে আমি জাল দিয়ে 1 লিটার দুধকে হাফ লিটারের চেয়েও কম করে নেব। সাথে কিছুটা গুঁড়ো দুধ দিচ্ছি যাতে আমার সেই রসটা একটু বেশি গাঢ় হয়, একটু বেশি টেস্টি হয় খেতে। আপনি দুধ যতটা জাল দিবেন যত গাঢ় হবে কিন্তু আপনার রসটা খেতেও কিন্তু তত মজা হবে। তার জন্যই কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। এরপরে চলে আসলাম আমি পিঠাগুলা বানানোর জন্য। আমি একটা কড়াইয়ের মধ্যে চুলায় বসিয়ে দিলাম কড়াইটা, তার মধ্যে 1 চামচ করে আমি সেই ব্যাটারটা দিচ্ছি। আপনারা আপনার ইচ্ছে মতো বড় করে দিতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি এটা 1 চামচ ব্যাটার দেওয়ার পরে এটা কিছুক্ষণ যখন আস্তে করে একটা একটা করে জালি পড়বে তখনই আমি তার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়ে আমি পিঠাগুলো এভাবে বানিয়ে নেব। এখানে কিন্তু আপনার তেল ব্রাশ করতে হচ্ছে না, কোনো কিছু লাগতেছে না, কোনো কিছুই লাগে না। আপনি জাস্ট এই সুজিটা যে পিঠাগুলো হচ্ছে আপনি বাসায় আমরা যেভাবে প্যানকেক বানাই ঠিক ওরকমই হবে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা বানিয়ে এভাবেই খেতে পারেন। এগুলো এত সফট হয়। আর বাচ্চারা তো ধরেন এই ধরনের জিনিসগুলো যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন ওরা কিন্তু এত মজা করে খায়। মিষ্টি জাতীয় খাওয়া কিন্তু আসলে বাচ্চারা খুব মজা করেই খায়। আর আপনি মেহমান আসলেও যখন একটা আনকমন একটা জিনিস দিবেন, মেহমান কিন্তু খুব পছন্দ করে এই জিনিসটা খাবে। দেখুন আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে সবগুলা। আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। যেহেতু এইগুলো আমি কাটবো না, আমি এমনিতে আস্তই দিয়ে দেবো। আপনারা চাইলে আরো ছোট করতে পারেন, আরো বড়ও করতে পারেন। তো আমার রসটা দেখুন, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আসলে আমরা ক্যামেরায় যখন করি মোবাইলে দিয়ে তখন কিন্তু একদম জেনুইন কালারটা অনেক সময় আসে না। আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে চুলার মধ্যে একটা বলক দিয়ে নেব। নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। কারণ ঠান্ডা হলে এটা আরেকটু অনেকটাই জমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে দুধটা গাঢ় হয়ে এত সুন্দর করে সর পড়েছে। তো দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। কার কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।